আল্লাহকে পাককে আপনি ডাকেন না, তবুও আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাত আপনার না ডাকা সত্ত্বেও আপনাকে এত কিছু দিয়েছেন। তাহলে ডাকলে আল্লাহ পাক কত কিছুই দেবেন, আল্লাহ পাককে রাজি করলে আল্লাহ পাক কত কিছুই দেবেন। আপনার বাড়িতে সন্তান আছে, ভালো করে লক্ষ্য করবেন, আপনার বাড়িতে সন্তান আছে, সন্তান যখন কোনো ভুল করে, কোনো ত্রুটি বিচ্যুতি করে, তখন তাকে কি করেন? শাসন করার জন্য আপনি তাকে কাছে ডেকে নিয়ে আসেন। ওই সন্তান যদি ক্ষমা প্রার্থনা করে, কেমন হবে? কানে হাত উঠিয়ে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে না, করে না? বাপে ক্ষমা, জোরে বলুন, ক্ষমা করে না? ক্ষমা করে না, কেন না? অবশ্যই আপনি ক্ষমা করে দেন। তাহলে একটা সন্তান নিজের বাপের কাছে ভুল করেছে, কান পর্যন্ত হাত উঠিয়ে কান ধরছে আর বলছে যে আমাকে ক্ষমা করে দাও, তার বাপ তাকে ক্ষমা করে দিল, যার কাছে ভুল করেছে সে তাকে ক্ষমা করে দিল। তাহলে আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাতের কাছে আপনি 5 বার আসুন, 5 বার আসার পরে আপনি বারবার করে এরকম ভাবে হাত উঠান কান পর্যন্ত, আল্লাহ পাকের কাছে সমর্পণ করুন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দাও। করবে না আল্লাহ ক্ষমা? বলুন, করবে না? আল্লাহ পাক গফুরুর রহিম, তিনি তো অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমাশালী।